হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার সোনা মায়ের মামা ভাত, তবে এখন কিন্তু সকালবেলা না, এখন দুপুরবেলা। দুপুর বলতে তাও ওই 3টে সাড়ে 3টে বেজে গিয়েছে। বেশ কিছুক্ষণ আগেই আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তাই একটু তাড়াতাড়ি করেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি এখন এসেছি ছাদে জামা কাপড় শুকোতে দিতে। আজকে সকাল থেকে যে কতবার এই জামা কাপড় নিয়ে আমি ছাদে আসছি আর নিচে যাচ্ছি তার কোনো ঠিক নেই। আমি তো করছি, তার সাথে আবার মাও রয়েছে। আসলে কি বলো তো, বাড়িতে তো এখন ছোট একটা বাচ্চা রয়েছে, আর আমাদেরও তো জামা কাপড় রয়েছে। তার মধ্যে যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ উঠছে। বৃষ্টি যেই হচ্ছে সাথে সাথে দৌড়তে দৌড়তে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর যেই আবার খুব সুন্দর আকাশ ঝলমল করে উঠছে রোদে, সঙ্গে সঙ্গে ভাবছি না আর মনে হয় বৃষ্টি নামবে না, যাই একটু শুকোতে দিয়ে আসি। একবার আমি যাচ্ছি, একবার মা যাচ্ছে, এই করে করে আমাদের আজকে যে কতটা সময় নষ্ট হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর মা ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে, প্রথমেই এখন মাছটা ভেজে নিচ্ছে। আর এদিকে দেখলাম ভাইও চলে এসেছে। ভাই বলেই দিয়েছিল আজকে ওর আস্তে আস্তে তো বিকেল হবেই, তার কারণ ওর এখন পরীক্ষা চলছে। কে এসেছে মাম্মা? মাম্মা, কেমন হয়েছে আজকের এক্সাম? হয়েছে ভালো? দাদার সাথে দেখা হয়নি? না, দাদা কোথায় গেল? ওগুলি কি আনছে? দাদা কোথায় গেল? দাদা তো তোর সাথেই আসবে বললো। ওই হ্যাঁ। ওদিকে বড়বাবু গিয়েছে তার ছোট্ট মেয়ের জন্য একটু ফুলের গয়নাগাটি, তারপরে ঠাকুরের ফুলের মালা, এগুলো সব বাজারে কেনাকাটা করতে। আর প্রথমে না আমার মনে মনে ওটা ইচ্ছেই ছিল যে একটুখানি ফুলের গয়না দিয়ে আজকেও সাজাবো। তবে হঠাৎ করেই যেহেতু শ্রীর দাদু বলে উঠলো যে না, আজকে ফুলের গয়না দিয়ে সাজাতে হবেই, আর এটা না করলে অসম্পূর্ণ থাকবে। আর এই কথাটা শোনা মাত্রই আমি না অবাক হয়ে গিয়েছি। আমি ভাবছি বাবা আমার মনের কথাটা কি করে বুঝতে পারলো। অবশ্য বাবা মায়েরা এরকমই হয়, তাই না বলো? তো বাবার না আজকে ফিরতে ফিরতে সন্ধ্যার পরপর হয়ে যাবে। তো বাবা তার জামাইকে বলে গিয়েছে আর টাকাও দিয়ে গিয়েছে সে যেন ফুলের গয়না অবশ্যই কিনে নিয়ে আসে। আর শ্রীর পাপা না প্রথমে টাকা নিতে লজ্জা পাচ্ছিল। আসলে বাবা যখন টাকা দেয় ও একদমই নিতে চায় না। তো বাবা তো আমাকে টাকা দিয়ে গিয়েছে আর ওকেও বলে দিয়ে গিয়েছে যে এটা কিন্তু আমার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে, তাই আমার বাড়িতে যেহেতু হচ্ছে আমার নাতনিকে কিন্তু আমি আমার সাধ্য মতো সুন্দর করে সাজাবো, এখানে কিন্তু তুমি আর কোনো অমত করবে না। তো আমি শ্রীর পাপাকে বললাম বাবা যেটা বলছে সেটাই শোনো। আমি না কখনোই আজ পর্যন্ত মনে হয় না, আমার মনে পড়ে না যে আমি বাবার কথা শুনিনি, তাই এটাও বা কেন আমি না করব বলো? আমি যখন এখনও বিয়ের পর বাড়িতে বেড়াতে আসি, যদি বাবা আমাকে বলে আরও 2 দিন 3টে দিন এক্সট্রা থেকে যেতে, আমি কিন্তু একবারও কিছু বলি না, আমি থেকে যাই। বাবার কথা না আমি কখনো ফেলতে পারি না, এটাই হচ্ছে কথা। আর বলতে পারো সেই কারণেই না বাবা আমাকে একটু বেশি ভালোবাসে। এদিকে দেখো শ্রীর পাপা শ্রীকে যে গয়নাটা কিনে দিয়েছে, হাতের যে 2টো বালা গড়িয়ে দিয়েছে, সেই বালা দুটো না শ্রীর হাতে বিশাল বিশাল বড় হয়েছে। তো এখন সেই গয়নাটাকে একটু ঠিক করে দেওয়া হচ্ছে যাতে তার হাতে ঠিকঠাক হয়। ডবল ডবল হয়ে যাচ্ছে জানো, এতটাই বড় হয়েছে। আসলে কি বলো তো, আমরা ভেবেছিলাম একটু বড় কিনলে ও একটু বেশি দিন পরতে পারবে, তবে সেটা যে এতটা বড় হয়ে যাবে সেটা তো বুঝিনি। মায়ের তো রান্নাবান্না বেশ খানিকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছে, তবে সবাই যেহেতু রাতে খাওয়া দাওয়া করবে তাই ভাতটা না একটু দেরি করেই করা হবে, তাই ঠিক হয়েছে। আর আমি এখন পায়েস তুলে নিচ্ছি মামামের জন্য। মা বলল হাঁড়ির প্রথম পায়েসটা মামামের জন্যই তুলে রাখতে, যেহেতু আজকে ওর উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে,
তাই মা এটাই বলল করতে, তাই সেটাই করছি। আর আমার মায়ের হাতের পায়েস মানে সে যে কী সুস্বাদু, আমি এটা একদম বাড়িয়ে বলছি না। মায়ের কয়েকটা রান্না আছে যেগুলো আমি কোথাও সেই স্বাদ পাই না, যদিও সব সন্তানের কাছেই তার মায়ের রান্নাটাই বেস্ট থাকে। তবে কি বলো তো, আমার মায়ের হাতের এই পায়েসটা তোমরাও যদি কখনো ট্রাই করো, বলবে সত্যি অসম্ভব সুন্দর খেতে। আর এদিকে আমি কিন্তু আমার মেয়ের এই মামা ভাতের গয়নাগাটি দেখতে বসে পড়েছি, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দেই কি মিষ্টি লাগছে না বলো। আমি শুধু ভাবছি মামাকে পরলে কেমন লাগবে। ফুলের এমন মুটুক দিয়ে তো আমি আমার উর্ভিকে কখনো সাজাইনি, তাই জন্য বলতে পারো একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর তবে ওর অন্নপ্রাশনে না যে মুটুকটা দিয়েছিলাম, ওটা ঠিক মুটুক না, ওটা একটা ব্যান্ড মতো। ওটার কালেকশন দেখে মানে ওটা এত ভালো লেগেছে, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে ওটা আমি কোথা থেকে নিয়েছি। তবে ওটা না সম্পূর্ণটাই মানে আমি ডিজাইন দিয়ে বানিয়েছি, যেহেতু ওখানে ময়ূরের পালক রয়েছে, তো সেই জন্য বলতে পারো ওটা মন থেকে করা। আমি আসলে কি বলতো, অনেক আগে থেকেই ভেবে রেখে দিয়েছিলাম আমার মামামে যখন মুখে প্রসাদ হবে তখন ওকে মাথায় ওরকম একটা ফুলের একটা রাউন্ড দেব, যেটাতে খুব সুন্দরভাবে 3টে ময়ূরের পালক থাকবে। আসলে ও ছোট থেকেই আমাদের ঘরে যখন ওই ময়ূরের পালকটা দেখতো, যেটা আমার ড্রেসিং টেবিলে রয়েছে, ওটা দেখে না খুব খুশি হতো, মানে ওটা ওকে আকর্ষণ করতো। তো বলতে পারো সেই জন্যই ওরকম একটা চিন্তা ভাবনা নেওয়া। আর তাছাড়া আমার কাকিমণি কাকামণি অর্থাৎ তার ছোটদা ছোটদি এবং মামাবাড়ির পক্ষ থেকে তাকে প্রথম যে নামটা দেওয়া হয়েছিল সেই নামটা হচ্ছে রাধারানী। তো রাধারানীর মাথায় যদি ময়ূরের পালক না থাকে তবে কি ঠিক মানায় বলো? সেই জন্যই এরকম চিন্তাভাবনা করা হয়েছে। এদিকে মা এখন পুজো দিয়ে নিচ্ছে, পুজো দেওয়া হয়ে গেলে পরেই আমরা অনুষ্ঠানটা শুরু করব। তবে আজকের এই অনুষ্ঠানটা কিন্তু একদমই ঘরোয়াভাবে করা হচ্ছে। তবে ঘরোয়াভাবে করলেও না মায়ের খুব ইচ্ছে ছিল যে আমার শ্বশুর শাশুড়ি মানে শ্রী ঠাকুরদা ঠাম্মা পিমনি সবাই আসবে। কিন্তু কি বলতো, ওর পিমনির তো পরীক্ষা, মানে তারও এক্সাম চলছে, আমার ভাইয়েরও এক্সাম চলছে, তারও এক্সাম চলছে। আবার ওর ঠাকুরদা না মানে হঠাৎ করে শরীরটা একটু খারাপ করেছে। তো ওই জন্য আমিও আর বেশি একটা ওদেরকে জোরাজুরি করলাম না। ওরা বললো যে ঠিক আছে, ওরা তো কদিন আগেই এসছি, মানে অন্নপ্রাশনের দিন এসছিল, তো ওই জন্য আমরা যাতে অনুষ্ঠানটা করে নিই, কোনো ব্যাপার না। তো আমি মাকে বললাম যে মা, যেহেতু ওর ঠাকুরদার শরীরটা ভালো নেই, তাই আমার মনে হয় ওনাকে নিয়ে এখন জার্নি করাটা ঠিক হবে না। তো ঠিক আছে চলো তাহলে আমরাই করি। আর এখানে দেখো মায়ের পুজো শেষ হতে না হতেই পিসিমণি পিসামণি দাদা ভাই সবাই চলে এসেছে। তো পিসিমণি এসেই না মামামকে বলছে তার কোলে যেতে, কিন্তু মামাম পুটুর পুটুর করে চেয়ে চেয়ে দেখছে। ও যখন ছোট ছিল তখন পিসিমণি আমাদের বাড়িতে মানে কলকাতায় গিয়েছিল। স্ত্রী পুত্র কন্যাদের উপরে মায়া ও ঐরূপ জ্ঞানে সম্বন্ধ রাখা উচিত। কি জ্ঞান সেটা বলছে, ভগবান আমার উপর তাহাদের রক্ষণাবেক্ষণ ভরণ-পোষণে ভারার্পণ করিয়াছে। আমি তো সেটাই ভাবি। হ্যাঁ, আমার তাই সযত্নে লালন পালন করিতেছি। স্ত্রী পুত্র তাদের লালন পালন করিতেছি, তাহাদের দ্বারা ভাবি সুখের আশা করিলেই, মানে স্ত্রী পুত্রদের সুখের আশা করিলেই আসক্তির আগুনে দগ্ধ হইতে হইবে। আত্মসুখের জন্য যাহা করা যায় তাহাই বন্ধনের কারণ। আচ্ছা এখন ড্রাইভার কথা বলো, তুমি কও না, তো অসুস্থ মানুষ। ও ঠিক আছে। বুঝকি বুঝকি ভাবছি কদিন ধরে আমার সাথে কি হচ্ছে। কি মিষ্টি না না, ওই যে শুরু হয়ে গেছে, দেখলে? একদম খায় না মা, একদম খায় না, একদম খায় না। তোমাকে খাওয়ার জিনিস দেবে তো, এখন তো খাবে তুমি, এখন তো খাবে। দেখো চেয়ে দেখো, দেখেছো ভীষণই, দেখো
কোন দিকেও মুখটা দেবে। মা হওয়ার এই বাসনা আমার মধ্যে থেকে যখন প্রথম জেগে উঠেছিল, তখন থেকেই না আমি চাইতাম আমার যেন একটি কন্যা সন্তান হয়। আর ওটির মধ্যে বসে যখন ম্যাম আমাকে বলেছিলেন যে কংগ্রাচুলেশন সুদেষ্ণা, তোমার একটি কন্যা সন্তান হয়েছে, তখন না আমি একবারে অবাক হয়ে গিয়েছি, তার সাথে খুশি তো খুবই হয়েছি। আমি যা পারিনি তা ওকে দিয়ে পূরণ করব। ওকে একটা ফুলের মতো জীবন দেব, তার সাথে মনের মতো করে সাজাবো। নাও, দুয়ারে বসে নাকি দুধু ভাত খেতে হবে। দুয়ারে বসে দুধু ভাত খেতে হবে মামার কোলে। নাও, নাও মামা। এই কিন্তু মাথা নিচু করেই রেখে দেয়। দেখিস মালা খাওয়ার চিন্তাই আছে। ভাই খেয়াল রাখবি যেন মালাটা না হয়। ও মা, এইদিকে মুখ তুলে তাকাও, তাকাও। কই মামা? মুখ তুলে তাকাও। একটু মুখই তুলছে না তবু। ওর মনে হয় মাথায় ভার হয়ে গেছে বেশি। দেখো না, আগে পোশাকটা দে, পোশাকটা দে। ও এইটা, এইটা। হ্যাঁ, এই দাও, দাও, দাও। না, না, এইটা মুখে দিয়ে দিতে পারবে। সব একটু করে নাও। হ্যাঁ, এই সন্দেশটা একটু প্রচার করছে, অল্প একটু দিছিস তো। যখন প্রথম জানলাম এই নিয়মটার ব্যাপারে, যে মামা বাড়িতে এসে মামার কোলে দুয়ারে বসে দুধু ভাতু খেতে হবে, আমি না এই নিয়মটা শুনে একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম ভাই রে ভাই, এটা কীরকম নিয়ম। কিন্তু চোখের সামনে যখন আমার ছোট্ট ভাইটা আমার ছোট্ট মামামকে দুধ ভাত খাওয়াচ্ছিল, তখন না ভীষণ ভালো লাগছিল। এই ভালো লাগা ভাষায় ব্যাখ্যা দেওয়া একদমই সম্ভব নয়। ওমা, তুমি দুধ ভাত খাচ্ছো? তাই তাই তাই, মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, মজা করে খাইতে পারুক আর না পারো, ভাতও করে। হ্যাঁ মা, মা আজকে মামা ভাতের এমন শুভ অনুষ্ঠানে আমার ছোট্ট মামা বুড়িটাকে কেমন লাগছে দেখতে, তা কিন্তু অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই নিতে পারো। সবাই একটু মামা বুড়িকে নিয়ে দুষ্টুমি করলো, ছবি তুললো, তারপরে এখন সবাই খেতে বসে পড়েছে। এবার আমি আর মামামের পাপা আমরা একটু মামা বুড়িটার সাথে ছবি তুলবো। এই রে, তোমাদের সাথে তো মেনুটাই শেয়ার করা হয়নি আজকের। আচ্ছা চলো এবার বলে দিই। আজকের মেনুতে ছিল বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। আর তাছাড়া হয়েছে মাছের ঝোল, ডাল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, আর মামামের জন্য ছিল একটু দুধু ভাতু, যেটা কলা দিয়ে খেতে হয়। আমাদের বাড়িতে এটাই নিয়ম, তাই এটাই পালন করা হয়েছে। সমস্ত ড্রেস খুলে দেওয়া হয়েছে তো এখন তার খুব ভালো লাগছে, কিন্তু কপালে টিপ গুলো রয়েছে। আর দাদুকে পেয়েছে না, খুব খুশি হয়ে গিয়েছে। মামা, মামা কি হয়েছে, কি হয়েছে? কত লোকজন এসেছে আমাদের। ওলে বাবা, কাজ হয়ে গেছে বাবা, কাজ হয়ে গেছে। দাঁড়াও, ও মেনুতে আরও একটা রেসিপি হয়েছিল, তবে সেটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি। আজকে কাতলা মাছের ঝোল হয়েছিল, আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। এখানে সবাই খেতে বসে বলছে মায়ের আয়োজন খুবই সুস্বাদু হয়েছে, মানে মায়ের রান্না সবার ভীষণ ভালো লেগেছে। যাক চলো তাহলে এবারে আমরাও খেতে বসে পড়ি।